আসসালামু আলাইকুম। আজকে বানাবো বাদামি। তো এখানে মচমচে করে বাদামটা ভেজে নিব, তারপর ঠান্ডা হওয়ার পর খোসাটা ফেলে দেব। আর একটা খোসাও যেন না থাকে, এইভাবে করে পরিষ্কার করে নেব সুন্দর করে। তারপর আজকে বাদামিটা বানাবো আমি গুড় দিয়ে। তো এখানে নিয়েছি আমি আখের গুড়। তো আখের গুড়টা মানে বাদামি বানানোর ক্ষেত্রে এই যে আসানোটা, এটাই হলো মেন। এটা যদি ঠিকঠাকভাবে আপনি আসাইতে পারেন তাহলে আপনার বাদামিটা অনেক সুন্দর হবে, খেতেও অনেক মজা হবে। আর যদি এটা বেশি পুড়ে যায় তাহলে তিতা হয়ে যাবে, আর যদি না হয় তাহলে বাদামিটা ঠিকঠাকভাবে হবে না। তো যে যেভাবে বানাইতে চান ঠিক সেইভাবেই শেপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানাইতে পারবেন, যদি এইটা যদি আপনার আসানোটা যদি ঠিকঠাকভাবে হয়। তো এখানে আমি বাদামিটাই যে এরকম করে বানাচ্ছি। তো আর আমি প্রায় এরকম করে বানাই, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, কারণ বাদামটা এমনিও শরীরের জন্য অনেক উপকার, বাচ্চা বড় সবার জন্যই। আর এখানে যে আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করছিল, কারণ এটা যেহেতু অনেক গরম। আর এখানে যে আমি ট্রের মধ্যে নিয়েছি, চাইলে সুন্দর করে পিস পিস করে কেটেও নেওয়া যাবে, আবার আমি যে হাত দিয়ে গোল্লা গোল্লা করে বানাইছি। তো আমার এই বাদামিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলুন।